আমার মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের আজকের শেষ দিনের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে লেখো। ফুল এনজয় করো। ভালোভাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক। তার আগে বলি, আমি ভৌত বিজ্ঞানের শিক্ষক নই, তাই যদি কোনো উচ্চারণগত বা কোনো প্রশ্নগত ত্রুটি থাকে তার জন্য তোমাদের কাছে ত্রুটি মার্জনীয় করবে। বেশ, তাও তোমাদের সলিউশন করার আমি চেষ্টা করছি। দেখো কার কতগুলি ঠিক হয়েছে। বিভাগ ক 1 নম্বর কোশ্চেন দেখো, 1.1 দাগের কোশ্চেনটি দেখো। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? অ্যান্সার হবে অপশান নাম্বার এ, আলফা রশ্মি। 2, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো অপশান নাম্বার এ, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 18টি। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটির অসম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? অ্যান্সার লেখো অপশান নাম্বার ডি, NaCl। নেক্সট কোশ্চেন, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, সবুজ। নেক্সট কোশ্চেন, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যান্সার হবে অপশান নাম্বার বি, বক্সাইট। নেক্সট কোশ্চেন, ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটির শনাক্ত করো। অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, C2H2। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। অ্যান্সার হবে অপশান নাম্বার সি, জলীয় বাষ্প। নেক্সট কোশ্চেন, STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেখো বলে দিয়েছে, কার্বনের পরিমাণ বলে দিয়েছে দেখো 12, অক্সিজেনের হচ্ছে 16। এর অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 11.2 লিটার। নেক্সট কোশ্চেন দেখো, 1.11টা, এর অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 5.6 গ্রাম। নেক্সট কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কম্পাঙ্ক। নেক্সট কোশ্চেন, কোন প্রকারের দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কিলোওয়াট ঘন্টা। নেক্সট কোশ্চেন, বিভাগ ক্ষয়ের দেখো, দুইয়ের দাগে 2.1টা, তেজস্ক্রিয়তার SI এককটির নাম লেখো। এটির অ্যান্সার হবে অ্যান্সার লিখবে বেকারেল। 2.1 অথবার কোশ্চেনটি দেখো, অথবা দিয়ে যে কোশ্চেনটি, তার অ্যান্সার হবে 1 একক বেড়ে যাবে। অর্থাৎ দেখো এখানে 92 আছে, 92 1 বেড়ে যায় যদি, তাহলে 93 হবে। দেখো 2.2 দাগের স্তম্ভ মেলাতে দিয়েছে। প্রথমে দেখো আছে জার্মান সিলিভারে উপস্থিত ধাতুটি, এটি হবে ডির সঙ্গে। তারপরে দেখো 2 নম্বরেরটা হবে কি, অপশান সি হবে। 3 নম্বরে দেখো এই ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটি হবে বি। আর হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়টা হবে অবস্থিত ক্ষারকীয় ধাতু, এটা হবে এ মানে LI যেটা লেখা আছে সেটা। ঠিক আছে, এই ছিল তোমাদের এই জায়গাটার অ্যান্সার। তারপরে দেখো 2.3 দাগেরটা, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটি হবে সত্য। নেক্সট কোশ্চেন, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? এটা হবে তোমাদের হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে 2.4 দাগের, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনি, জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, 2.5-টা, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে দ্রবণে ডোবানো হয়? এটা একটা বিক্রিয়া ঘটবে, তোমরা বই দেখে একটু ভালো করে লিখবে। তো বিক্রিয়াটি হবে কি, Fe প্লাস COSO4 সমান FeSO4 প্লাস Cu, এইটাই হচ্ছে বিক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো 2.6টা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? এটির অ্যান্সার হবে লৌহ চূর্ণ।
শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দেখো CaC2 প্লাস N2, এই শূন্যস্থানের জায়গায় হবে CaNCN প্লাস সি, অর্থাৎ ক্যালসিয়াম সাইনামাইড ক্যালসিয়াম সাইনামাইড অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো 2.7-এরটা, এখানে হচ্ছে দেখো থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশিত হবে, এটি হবে লৌহ। নেক্সট কোশ্চেন দেখো 2.8-এরটা, এখানে দেখো নিচের জৈব যৌগটি IUPACর নাম লেখো, এটি তোমরা লিখবে 2, ঠিক আছে, ব্রোমোপ্রোফেন। অথবা দিয়ে একটা দেখো হচ্ছে অবস্থানগত দিক থেকে আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও, এটি তোমরা বই দেখে যে যেমন পারো সেটা আমার একটা উদাহরণ দেবে, এটা আমি আর বললাম না। রান্নার তারপর 2.9টা দেখো রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো, এটা হবে টেট্রাফ্লোরোইথিন, অ্যান্সার টেট্রাফ্লোরোইথিন। নেক্সট কোশ্চেন আছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, এটা হবে ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয় প্রকাশ করা হয়, এটা হবে ডবসন একক বা ডিইউ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো, এটা হবে CFC। নেক্সট কোশ্চেন আছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, এটা চার্লসের সূত্র অনুযায়ী দেখো মাইনাস তোমার আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটি হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের উপস্থিতি অনুসংখ্যা হবে, এটি হবে 6.022 গণিত 10⁻23 ডিভাইড বাই 2 অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক হবে। নেক্সট কোশ্চেন লোহার দৈর্ঘ্যের প্রতিসংখ্য দেখো, এটা যেটা দিয়েছে 2.14 দাগেরটা, এটি সত্য মিথ্যা, এটি সত্য হবে। অথবা দিয়াটা দেখো 2.14 অথবা দিয়াটা, এটি হবে তোমার অ্যান্সার হবে পাথ পরিবাহিতাঙ্ক, এটির অ্যান্সার হবে পাথ পরিবাহিতাঙ্ক। নেক্সট কোশ্চেন আছে 2.15 দাগেরটা দেখো, এখানে বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, এটা হবে উত্তর লেন্স। নেক্সট কোশ্চেন দেখো আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাত কোণের কোন মানের জন্য লেন্সের সূত্রটি প্রযোজ্য নয়, এটা হবে 0 ডিগ্রি, অ্যান্সার হবে 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো বর্তমান তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়, এটা হবে MCB, অ্যান্সার হবে MCB। তারপরে দেখো 2.18টা, এখানে দেখো 220 ভোল্ট, এখানে যে 100 তোমার এখানে দিয়েছে দেখো ওয়াটের বাল্বের রোধ কত হবে, এটা হবে 22 × 22 সমান হবে 484 ওহম। এই ছিল তোমাদের কোশ্চেন। অন্যগুলি তোমরা বই দেখে যে যেমন পেরেছো লিখেছো, তোমরা বড় কোশ্চেন সম্পর্কে সেগুলি কেমন হয়েছে তোমরা জানাও কমেন্ট বক্সে, এবং তোমরা মাধ্যমিক রেজাল্ট বেরোর আগে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? বেশ, এই ছিল তোমাদের